আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত আমার দেশ এবং দেশের বাইরে সমস্ত ভাই ও বন্ধুদেরকে আমি কিছু দুই একটি কথা বলতে চাই। আজকে ভরা আক্রান্ত হৃদয় মন ভরা আক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আজকে আমাদের মাঝ থেকে একজন খুব ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম। তো তিনার কিছু কথাগুলো আমার বারবার মনে পড়ছে। উনি সম্ভবত ঢাকায় গত সপ্তাহের সম্ভবত সোমবারের দিন মনে হয় আসছিলেন। তো দুপুরে উনি আমাকে একটা ফোন দিলেন। ফোন দিয়ে আমাকে বললেন, মকুল তুই কোথায় রে? তা আমি বললাম যে দাদা আমি তো বাসায় আছি। বলতেছে আমি তো চাষাড়ায় চলে আসছি রে। আমি আবার বললাম আমি অনেক খুশি হয়ে গেছি। আমি বললাম দাদা তাহলে আমার এখানে আপনি কবে আসতেছেন? উনি আবার বললো দেখি কালকে পরশু দিন তো একটু কাজ আছে, দেখি চেষ্টা করবো শুক্রবারের দিন যাওয়ার। তো আমি আবার বললাম দাদা অবশ্যই কিন্তু আমি আপনার পথ চেয়ে বসে থাকব। বলছে ইনশাল্লাহ চেষ্টা করব। এই বলে আমি মোবাইলটা কেটে দিলাম। তার পরবর্তীতে ওনার সঙ্গে আর আমার যোগাযোগ হয়নি। তো বিশেষ করে যে কারণবশতই হোক শুক্রবারের দিনে আর আসা হয়নি। তো আবার শনিবারের দিনে আমি দাদাকে ফোন দিলাম, দাদা আপনি কোথায়? বলতেছে মুকুল আমি তো আজকে চলে যাবো। আমি চলে যাবেন মানে আমার এখানে কখন আসবেন আপনি? বলতেছে তোর ওখানে কি যাওয়াই লাগবে? না অবশ্যই আমার এখানে আসাই লাগবে, আপনাকে আপনার পথ চেয়ে আছি আমি। আর ফজলু ভাই তো আসছেন, ফজলু ভাই তো ঢাকায় তো আছেন প্রেস ক্লাবে, ওদের তো মিটিং আছে। তো বলতেছে ঠিক আছে আমি আসতেছি তোর এখানে। তা আমি বললাম যে ঠিক আছে দাদা আপনি অবশ্যই আসেন, আপনি আর আমি এখান থেকে একসঙ্গে বের হয়ে যাব। আমি তো ফজলু ভাইকে ওখান থেকে আবার একটু আনতে যাব। এই বলে দাদা আমার কাছে আসলো। আসার পরে দাদাকে আমি কিছুই সয় সম্মান করতে পারিনি। তো অল্প কিছু দাদার জন্য কিছু আপ্যায়ন করেছিলাম, সেটাও অল্প করে কিছু একটু মুখে দিয়েছে। দিয়ে বলছে মকুল আমি 2 রাকাত কসর নামাজ পড়ে নিই, দিয়ে আমরা রওনা দেবো। ঠিক আছে দাদা। এই তো দুইজনে আবার একসঙ্গে বের হলাম। বের হওয়ার পর সর্বপ্রথমে গেলাম গুলিস্তান। গুলিস্তান যাওয়ার পরে প্রেস ক্লাবের সামনে গেলাম, ফজলু ভাইয়ের সঙ্গে দেখা হলো, আরও অন্যান্য লোকদের সঙ্গে দেখা হলো। তো দেখা হওয়ার পরে আমাকে এখন বলতেছে মুকুল আমি একটু পল্টনের দিকে যাবো রে, তো চল তুই আমার সঙ্গে চল। তো আমিও বললাম যে দাদার সঙ্গে অনেক দিন থেকে তো কোনো জায়গায় যাওয়া হয় না, আমিও যাই, আমি তো এখানে বসে থেকেই করবো, ওরা তো এখানে আন্দোলন করতেছে, আমি দাদার সঙ্গে যেয়ে ঘুরে আসি। তো দাদার সঙ্গে গেলাম এক অফিসে। ওখানে যেয়ে অনেকক্ষণ ধরে একটু সময় দিলাম, ওনার কিছু কাজ ছিল, আলাপ আলোচনা করলো। ওখান থেকে আবার আসলাম, আসে রাস্তার মাঝে একটু চাটা খালাম। খাওয়ার পরে অনেক কিছু কথাবার্তা আমাদের মধ্যে হলো। হওয়ার পরে আবার প্রেস ক্লাবের সামনে আমরা আসলাম।
আসার পরে এখন আমাকে বলতেছে, মুকুল তাহলে তোরা থাক, আমি একটু যাই রে, আমাকে আবার শ্যামলী একটু কাজ আছে, আমাকে ওখানে আবার একটু কাজ করে সেরে তারপর আবার রওনা দিতে হবে। তো আমরা চিন্তা করলাম তো এখান থেকে তো শ্যামলী যদি একটু সময় লাগতে পারে তাহলে ওনাকে দেরি করি আর লাভ নেই। তো শেষ পর্যন্ত দাদাকে বিদায় দিলাম। তো বিদায় দেওয়ার পরে আমি দাদাকে বারবার খালি দাদার দিকে তাকাই, আর আমার মনের মধ্যে কেমন যেন উনি যাওয়ার সময়, বলতে পারবো না, এটা আল্লাহ পর আল্লাহ ইচ্ছা, পর আল্লাহ জানেন যে কেন আমাকে এরকম লাগতেছিল, আমি কিছু ভাবতে পারছিলাম না, কেমন যেন আমার খারাপ লাগতেছিল খুবই। তো আমি দাদাকে বারবার বললাম, দাদা খুব ভালোভাবে যাবেন, সাবধানে যাবেন, যাই একটু ফোন দিয়ে আমাকে জানায়। বলছে ঠিক আছে ইনশাল্লাহ। এই বলে দাদাকে আমি ওখান থেকে বিদায় দিলাম। আমি আর জানতাম না যে দাদার এটাই শেষ বিদায় হয়তো বা হয়ে যেতে পারে, এটা আমি কখনোই জানতাম না। কিন্তু এখন বুঝতে পারছি যে এটাই দাদার শেষ বিদায়। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু আমি আমার অন্তর থেকে বলতেছি, আমার ফ্যামিলিগতভাবে যতজন মৃত্যুবরণ করেছে বা যে কয়েকজনে মৃত্যুবরণ করেছে, আমি এতটা কষ্ট অনুভব করিনি বা করতে পারিনি যতটা কষ্ট অনুভব করছি হঠাৎ করে আমার এই রশিদুল দাদা এই দুনিয়ায় ছেড়ে চলে যাওয়ায়। তো আমি তারপর ফজলু ভাইকে নিয়ে ওখান থেকে চলে আসলাম আমার বাসায়। এসে ফজলু ভাই পর 2 দিন থাকলো। থাকার পরে আবার ফজলু ভাই বাসায় যাবেন, তো বাসায় যাবেন, তো এখন আমি বলতেছি ফজলু ভাই আর একটা দিন থাকেন, দেখেন কালকে আমার ছোট ভাইটার ভাইবা আছে, আরও তো অনেক লোকজন আসবে, তো হয়তো বা ওদের সঙ্গে ধরে আপনি চলে যাবেন, সমস্যা কি। তো ওনারও মনটা ছটফট করছে বাসায় যাওয়ার জন্য, উনি আর থাকলো না। শেষ পর্যন্ত ওনাকেও আমি বিদায় দিলাম। না, বিদায় দেওয়ার আগে আমি বললাম ফজল ভাই তাহলে টিকিটের একটা ব্যবস্থা কিছু করতে হবে। তাই আমি বলছি তাহলে চেয়ারম্যান দাদাকে একটু ফোন দেন, ফোন দিয়ে একটু বলেন একটা হানিফের টিকিটগুলো যদি করে রাখে। তো ফজল ভাই আবার ফোনটা দিল, দেওয়ার পরে ফোনটা ধরলো ওনার মামি, যে বলছে ভাগনা তোমার মামা তো ঢাকা থেকে আসার পরে তো অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা তখন একটু নর্মালভাবে নিয়েছি, হয়তো বা এক জায়গার পানি খেয়েছে এই জন্য হয়তো বা কোনো একটু অসুস্থ হয়েছে, একটু নর্মালভাবে নিয়েছিলাম, অতটা গুরুত্ব দেইনি। তো দেওয়ার পরে ফজিল ভাই তো ওই অবস্থায় বিদায় নিয়ে চলে গেল। তার একদিন পর আবার আমি একবার ফোন দিলাম, ফোন দিয়ে আমার ফোনটা কিন্তু আমার দাদি ধরলো, মানে চেয়ারম্যান সাহেবের স্ত্রী ধরলো। ধরার পরে আমি বললাম, দাদার এখন কি খবর? বলতেছে আছে, এখন ওই রকম অবস্থায় আছে, তো মাঝে সাঝে একটু করে খুব উত্তেজনা সৃষ্টি হচ্ছে, কষ্ট হচ্ছে। তো এখন তো রাজশাহী নিয়ে যাওয়ার জন্য আলাপ আলোচনা চলতেছে। আমি বললাম তাহলে তো তো খুব ভালোই অসুস্থ হয়েছে। বলতেছে হ্যাঁ মোটামুটি ভালোই অবস্থায়। তারপরের দিনে আর একবার ফোন দিলাম, আমি ফোন দিয়ে ফোনটা ধরলো আমার মকসুদুল ভাই। বললাম দাদা আমার দাদার খবর কি? বলতেছে খবর তো আছে রে, ওইভাবে আছে, কিন্তু থেকে থেকে খুব কষ্ট করতেছে, খুব উত্তেজনা ফেস করতেছে। দাদা একটু দেখেন, চেষ্টা করি কী করা যায়, যাতে একটু ভালোভাবে দেখেন। বলতেছি না রে আমরা খুব চেষ্টা করতেছি, এখন আল্লাহ তাআলার ইচ্ছা। দাদা এখন তো আমাদের করার কিছুই নাই,
শুধু একমাত্র আল্লাহ তালার কাছে দোয়া ছাড়া। আমি অন্তরস্থল থেকে দোয়া করছি দাদা যেন সুস্থ হয়ে ওঠে। এই তো আমি কথা বলে আমি ওই দিন রাত্রে ঘুমাইছি, ঠিক 3টার দিকে আমাকে বাবু চাচা ফোন দিল। ফোন দিয়ে বলল, মকুল কিছু শুনছ? আমি কিন্তু হঠাৎ করে চমকে গেছি, রাত 3টার সময় ফোন দিল। আমার মনটার মধ্যে তখনই একটা আন্দাজ করছে যে নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা বিপদ হয়েছে। তো বলছি, না আমি তো কিছু শুনিনি, কী হয়েছে? বলছে চেয়ারম্যান সাহেব এত নেশায় নেই। তখনই আমার মনে হচ্ছে যে আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত যে কষ্টটা পেলাম আমি আসলে বোঝাতে পারবো না কাউকে, একমাত্র উপরওয়ালাই জানে আমার কষ্টটা। তখন কিছুক্ষণ পরে আবার ফজলু ভাই ফোন দিলেন। তো ফজলু ভাই আবার বলতেছে, মুকুল শুনছো কিছু? আমি বললাম, হ্যাঁ এইমাত্র বাবুর সাথে ফোন দিয়েছিল। বললাম, ফজলু ভাই কী করা যায়? আমি তো আমার মাথাটাতে নষ্ট হয়ে গেল। এত সুন্দর করে বিদায় দিলাম, আমি কি জানতাম যে এটাই শেষ বিদায় হয়ে গেল? আল্লাহু আকবার। মানুষের মৃত্যু এত সন্নিকটে, এটা আমি কখনোই বিশ্বাস করিনি, কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, আমার একান্ত ইচ্ছা ছিল যে দাদাকে ধাঙ্গরে উঠো মাটি দিয়ে আসবো। তো আমি আসলে এত বড় হতভাগা। যাই হোক, আমার অন্তর থেকে খুবই যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু আসলে আমি যেতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা খুবই ব্যর্থতা। আমি নিজেকে খুবই কষ্ট অনুভব করছি। দাদার জন্য শেষ কাজটা আমি করতে পারলাম না। তো তারপরও আমি বিভিন্ন জায়গায় ফোন দিলাম, ফোন দিয়ে তাদেরকে আমি যাওয়ার জন্য উৎসাহিত করলাম, তারাও গিয়েছে, কিন্তু হতভাগা আমি আর যেতে পারলাম না। তো যখনই তারপরে দাদার সঙ্গে যতক্ষণ সময় আমি ঢাকাতে ছিলাম, দুই একটা আমি কী যে আমার মন হলো, দেখি তো দাদার সঙ্গে একটা সেলফি তুলি। যে একটা সেলফিগুলো তুললাম, আমি আর জানি না যে এই সেলফিগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তা আমাকে অনেক কথাবার্তা বললো, অনেক উপদেশ দিল। আমার মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করে, ওনার বিষয়ে অনেক উপদেশ দিল, অনেক কথাবার্তা হলো। তো আসলে কী আর বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু একটাই কথা আমি বলতে চাই যে আমার নিজের পরিবার থেকে আমার নিজের একটা নিষ্পাপ সন্তানও ইন্তেকাল করেছে। হয়তো এত বড় আমি কষ্ট অনুভব করতে পারিনি, কিন্তু এই লোকটা চলে যাওয়াতে আমার যে কি হয়েছে তার কথা সারাক্ষণ আমার মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। যখনই দেখা হতো তখনই আগে সালাম দিয়ে বসে থাকতো, যে কোনো কথা বললে বিভিন্ন রকমের উপদেশ দিত, বিভিন্ন ইসলামিক কাজে উৎসাহিত করত। তো এগুলো বলে আর বোঝানো সম্ভব নয়। আমরা একজনকে হারালাম, এর শূন্যতাটা আর হয়তো আমরা কেউ পূরণ করতে পারবে না, এটা পুরোলাই জানেন। তবে যে চলে যায় তার শূন্যতাটা পূরণ হয় না, ওর থেকে বড় হলেও তার শূন্যতাটা পূরণ হয় না। এমন একজন ব্যক্তি ছিলেন তিনি, আমি যতদিন তার সঙ্গে চলেছি তার কোনো রাগ জিনিসটা আমি অনুভব করতে পারিনি কোনোদিন। অনেকজনে অনেক কথা অনেক আলোচনা করেছে, তারপরও সে হাসি খুশিতে জবাব দিয়েছে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
ওনার কোনো কিছুই যদি আপনি না গ্রহণ করেন, শুধু উনি যে একজন কোরআনের আলেম, আর উনি যে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং এই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত থেকে যে ইসলামী আদর্শে মানুষদেরকে উৎসাহিত করতে চেয়েছিল, অনেক দিন যাবৎ বিভিন্ন নির্যাতন জুলুমের শিকার হয়েছে, এমনও কিছু কিছু দিন গেছে ওনার, সে কঠিন দিন গেছে, তাও কেউ বুঝতে পারেনি। আল্লাহ আপনি বড় মেহেরবান। উনি একজন খুবই মজলুম ব্যক্তি ছিলেন। এই দীর্ঘ 10-12 বছর অনেক জুলুমের শিকার হয়েছিলেন। তো আমি পরিশেষে আল্লাহ তাআলার কাছে এটাই, আমি আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন এবং দোয়া প্রার্থী। আমি দোয়া চাচ্ছি, আল্লাহ এই কোরআনের আলেমটাকে আপনি এই কোরআনের ওসিলায় করে হলেও তাকে কবর থেকে শুরু করে যত জায়গায় আছে সব কিছু সহজ করে দিয়ে তাকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়ে। তার কথা মনে পড়লেই আমার চোখ দিয়ে পানি আসে। আমি ভাবতেও পারিনি সে এভাবে চলে যাবে। আল্লাহ, মানুষদের মৃত্যু যে এত সন্নিকটে, এটা আমরা ছেড়ে পেলে মানুষ তো এখন বুঝতে পারছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছি। আবার এইটাতে একবারে দৃষ্টান্ত বুঝতে পারলাম। আল্লাহ আপনি ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করে। আমি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি